Welcome to my channel, Health Touch Highlights. মুখের দুর্গন্ধ, যাকে হ্যালিটোসিস ও বলা হয়, একটা সাধারণ সমস্যা। লাখ লাখ মানুষ এই সমস্যায় ভোগে। এই লজ্জাজনক সমস্যার বিভিন্ন কারণ থাকতে পারে। এই কারণগুলি বোঝা হল সমাধান খুঁজে পাওয়ার প্রথম ধাপ। মুখের দুর্গন্ধ অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার লক্ষণও হতে পারে, তাই এটাকে অবহেলা করা উচিত নয়। এই ভিডিওতে আমরা মুখের দুর্গন্ধের কারণ এবং কার্যকরী সমাধানগুলি আলোচনা করব। আমরা ব্যাকটেরিয়া, খাদ্যাভ্যাস, মুখের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যগত সমস্যাগুলির ভূমিকা নিয়ে আলোচনা করব। আমরা লোমশ জিহ্বা এবং কিটোসিসের মতো বিশেষ সমস্যাগুলি নিয়েও আলোচনা করব। অবশেষে আমরা দাঁতের ডাক্তারের পরামর্শের গুরুত্বের উপর জোর দেব। মুখের দুর্গন্ধের পেছনের বিজ্ঞান বুঝে আপনি আপনার মুখের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিতে পারেন এবং আত্মবিশ্বাস ফিরে পারেন। মনে রাখবেন, সঠিক জ্ঞান এবং অভ্যাসের মাধ্যমে মুখের সতেজতা অর্জন করা সম্ভব। মুখের দুর্গন্ধের প্রধান কারণ হল ব্যাকটেরিয়া। এই ক্ষুদ্র জীবাণুগুলি আমাদের মুখে, বিশেষ করে জিহ্বায় এবং দাঁতের মাঝে বাস করে। যদিও বেশিরভাগ ব্যাকটেরিয়া ক্ষতিকারক নয়, কিছু ব্যাকটেরিয়া দুর্গন্ধযুক্ত সালফার যৌগ তৈরি করে। এই যৌগগুলি মুখের দুর্গন্ধের জন্য দায়ী। আপনার মুখকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে কল্পনা করুন। একদিকে ভালো ব্যাকটেরিয়া মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য কাজ করে, অন্যদিকে খারাপ ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে এবং দুর্গন্ধযুক্ত সালফার যৌগ ছেড়ে দেয়। যখন আমরা মুখের পরিচ্ছন্নতা ঠিকমতো মেনে চলি না, তখন আমরা খারাপ ব্যাকটেরিয়াকে বেশি সুযোগ করে দিই। খাবারের অংশ এবং প্লাক জমা হয়, যা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে। এই ব্যাকটেরিয়ার যুদ্ধ বোঝা মুখের দুর্গন্ধের বিরুদ্ধে লড়াইয়ে জেতার জন্য গুরুত্বপূর্ণ। আমরা কি খাই এবং কি পান করি তা সরাসরি আমাদের মুখের সতেজতাকে প্রভাবিত করে। রসুন এবং পেঁয়াজের মতো কিছু খাবারে সালফার যৌগ থাকে, যা মুখের দুর্গন্ধের কারণ। এই যৌগগুলি রক্তপ্রবাহে শোষিত হয় এবং ফুসফুসের মাধ্যমে বের হয়, যার ফলে দীর্ঘস্থায়ী গন্ধ তৈরি হয়। কফি তার তীব্র সুবাস এবং শুষ্ক প্রভাবের কারণে মুখের দুর্গন্ধ আরও খারাপ করতে পারে। কফিতে থাকা ক্যাফেইন লালা উৎপাদন কমায়, যার ফলে মুখ শুষ্ক হয়ে যায় এবং দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বেড়ে যায়। মিষ্টি পানীয় এবং প্রক্রিয়াজাত খাবারও এই সমস্যায় অবদান রাখে। এই খাবারগুলি ব্যাকটেরিয়ার জন্য প্রজনন ক্ষেত্র প্রদান করে, যার ফলে প্লাক জমা হয় এবং মুখের দুর্গন্ধ হয়। সচেতন খাবার পছন্দ আপনার মুখের সতেজতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। মুখের দুর্গন্ধের বিরুদ্ধে লড়াইয়ে ভালো মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনে দুবার দাঁত ব্রাশ করা খাবারের কণা এবং প্লাক দূর করে ব্যাকটেরিয়াকে তাদের খাদ্য উৎস থেকে বঞ্চিত করে। দিনে একবার ফ্লস করাও সমান গুরুত্বপূর্ণ, কারণ এটি দাঁতের মাঝের সংকীর্ণ জায়গাগুলিতে পৌঁছায় যেখানে ব্রাশ পৌঁছাতে পারে না। যাই হোক, অনেকেই তাদের জিহ্বা, ব্যাকটেরিয়ার একটি প্রধান প্রজনন ক্ষেত্র, অবহেলা করে। আলতো করে জিহ্বা ব্রাশ করা বা স্ক্র্যাপ করা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। মুখের পরিচ্ছন্নতাকে আপনার দাঁত এবং মাড়ির চারপাশে একটি দুর্গ তৈরি করার মতো ভাবুন। নিয়মিত ব্রাশিং এবং ফ্লোসিং হল শক্তিশালী দেয়াল, আর জিহ্বা পরিষ্কার করা একজন সতর্ক প্রহরীর মতো কাজ করে, শত্রুকে দূরে রাখে। এই দুর্গ বজায় রেখে আমরা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করি। পঞ্চম অংশ, অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা, যখন মুখের দুর্গন্ধ ঝামেলার সংকেত দেয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রে মুখের দুর্গন্ধ মুখের পরিচ্ছন্নতা এবং খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত, কখনো কখনো এটি কোনো অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যার লক্ষণ হতে পারে। ডায়াবেটিস, সাইনাস সংক্রমণ এবং লিভার রোগের মতো অবস্থা মুখে একটি বিশেষ গন্ধ তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিটোন, চর্বি ভাঙ্গনের উপজাত উপস্থিতির কারণে একটি ফলের মতো গন্ধ তৈরি করতে পারে। সাইনাস সংক্রমণ নাকের পিছনে শ্লেষ্মা জমা করতে পারে, যার ফলে ব্যাকটেরিয়া শ্লেষ্মায় খাওয়ায় এবং মুখের দুর্গন্ধ তৈরি হয়। যদি আপনি ভালো মুখের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা সত্ত্বেও চলমান মুখের দুর্গন্ধ অনুভব করেন, তাহলে কোনো অন্তর্নিহিত স্বাস্থ্যগত সমস্যা নিরসন করার জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অংশ, লোমশ জিহ্বা এবং কিটোসিস, অস্বাভাবিক কারণ, লক্ষণীয় গন্ধ। লোমশ জিহ্বা একটি অস্বাভাবিক অবস্থা যেখানে জিহ্বা কালো,
লোমযুক্ত চেহারা ধারণ করে। এটি তখন ঘটে যখন প্যাপিলা, জিহ্বার উপর ছোট ছোট ঠিকমতো ঝরে না, খাবার এবং ব্যাকটেরিয়া আটকে রাখে। এটি মুখের দুর্গন্ধ এবং মুখে একটি অপ্রীতিকর স্বাদ সৃষ্টি করতে পারে। কিটোসিস একটি বিপাকীয় অবস্থা যেখানে শরীর গ্লুকোজের পরিবর্তে শক্তির জন্য চর্বি পোড়ায়, এটিও মুখের দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। এটি প্রায়শই কম কার্বোহাইড্রেটযুক্ত ডায়েট বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের সাথে সম্পর্কিত। কিটোনের উপস্থিতির কারণে মুখের একটি স্বতন্ত্র ফলের মতো বা অ্যাসিটোনের মতো গন্ধ থাকতে পারে। যদিও এই অবস্থাগুলি কম দেখা যায়, তারা মুখের দুর্গন্ধের জন্য অবদান রাখতে পারে এমন বিভিন্ন কারণগুলিকে তুলে ধরে। সপ্তম অংশ, মুখের দুর্গন্ধের বিরুদ্ধে লড়াই, সতেজ নিঃশ্বাসের জন্য কার্যকরী উপায়। ভালো মুখের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বেশ কিছু কার্যকরী উপায় মুখের দুর্গন্ধের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। দিন ধরে প্রচুর পানি পান করা মুখকে আর্দ্র রাখে, শুষ্কতা প্রতিরোধ করে যা মুখের দুর্গন্ধকে আরও খারাপ করতে পারে। খাবার পর চিনি ছাড়া চুইংগাম চিবানোও সাহায্য করতে পারে। চুইংগাম চিবানো লালা উৎপাদন উদ্দীপিত করে, যা স্বাভাবিকভাবে খাবারের কণা ধুয়ে ফেলে এবং মুখের অ্যাসিডকে নিরপেক্ষ করে। কিছু মাউথওয়াশ এবং চা যাতে জীবাণুনাশক উপাদান থাকে তা অস্থায়ীভাবে মুখের দুর্গন্ধ কমাতে পারে। তবে অ্যালকোহল মুক্ত মাউথওয়াশ পছন্দ করা গুরুত্বপূর্ণ, কারণ অ্যালকোহলও মুখ শুষ্ক করতে পারে, সমস্যাটিকে আরও গুরুতর করে তুলতে পারে। এই উপায়গুলি তাৎক্ষণিক উপশম প্রদান করতে পারে এবং আপনার সামগ্রিক মুখের পরিচ্ছন্নতা রুটিনের পরিপূরক হতে পারে। অষ্টম অংশ, পেশাদার সাহায্য নেওয়া, দাঁতের ডাক্তারের কাছে যান। আপনার সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও যদি আপনি চলমান মুখের দুর্গন্ধ অনুভব করেন, তাহলে পেশাদার সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ। একজন দাঁতের ডাক্তার আপনার মুখের দুর্গন্ধের কারণ চিহ্নিত করতে এবং উপযুক্ত চিকিৎসার বিকল্পগুলি সুপারিশ করতে সাহায্য করতে পারেন। তারা একটি সম্পূর্ণ মৌখিক পরীক্ষা করতে পারেন, মাড়ির রোগ, গর্ত এবং অন্যান্য দন্ত সমস্যাগুলি যা মুখের দুর্গন্ধের কারণ হতে পারে তা পরীক্ষা করতে পারেন। তারা মৌখিক পরিচ্ছন্নতা অভ্যাস সম্পর্কে ব্যক্তিগত পরামর্শ প্রদান করতে পারেন এবং নির্দিষ্ট পণ্যগুলি সুপারিশ করতে পারেন। মনে রাখবেন, দাঁতের ডাক্তার হলেন আপনার সর্বোত্তম মৌখিক স্বাস্থ্য এবং সতেজ নিঃশ্বাস বজায় রাখার অংশীদার। নবম অংশ, উপসংহার, সতেজ নিঃশ্বাস। মুখের দুর্গন্ধ একটি সাধারণ সমস্যা যার বিভিন্ন কারণ থাকতে পারে। ব্যাকটেরিয়া, খাদ্যাভ্যাস, মৌখিক পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যগত সমস্যাগুলির ভূমিকা বুঝতে পারলে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারি। ভালো মৌখিক পরিচ্ছন্নতা বজায় রাখা, সচেতন খাবার পছন্দ করা এবং প্রয়োজনে পেশাদার সাহায্য নেওয়া হল সতেজ নিঃশ্বাস এবং সর্বোত্তম মৌখিক স্বাস্থ্য অর্জনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মনে রাখবেন, একটি সুস্থ মুখ হল একটি আত্মবিশ্বাসী হাসি।